আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন। স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ, হেলথ ফর অল এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটি অতি জরুরি বিষয় নিয়েই কথা বলতে চাই। সেটা হচ্ছে মুঠোফোন। সবাই আমরা চিনি যে মুঠোফোন মানে মোবাইল ফোন, এর ব্যবহার শিশুদের জন্যে আসলেই অত্যন্ত ভয়ঙ্কর। শুধু যে দৃষ্টিশক্তিহীনতা, চোখে ব্যথা, মাথা ব্যথা এবং তার সাথে শারীরিক গঠনে বাধা, অর্থাৎ মোবাইল নিয়েই বসে থাকে, স্ক্রিন টাইম বেশি, এর জন্যে তার অন্যদের সাথে সম্পর্ক স্থাপনও কমে যায়। তাছাড়া এর প্রতি আসক্তি হয়ে যায়। যে কোনো কারণে মোবাইল ফোনটি হাতে নেওয়ার চেষ্টা থাকে এবং একটি বয়সভিত্তিক নিয়ন্ত্রিত ব্যবহার অত্যন্ত জরুরি। তাছাড়াও বহুদিন এই ধরনের তড়িৎ প্রবাহ অথবা চুম্বকীয় প্রবাহ, যেটা বৈদ্যুতিক যন্ত্র অথবা মোবাইলের মধ্যে থেকে যে বিকিরণ হয়, সেটা ব্রেন এবং অস্থিমজ্জাতে শোষিত হয়। পরবর্তীকালে ক্রোমোজোমাল মিউটেশনের জন্য দায়ী হয়, অর্থাৎ টিউমার, ব্রেন স্পেশালি যে ব্রেন টিউমার থেকে রোগাক্রান্ত হতে পারে, আক্রান্ত হয়ে ভবিষ্যতে তার জীবন ঝুঁকিও হতে পারে। তাছাড়া আপনার নিজস্বভাবে সে নিজের স্মরণশক্তি কমে যায় যদি মোবাইল ফোনের উপরে অনেক সময় নির্ভরশীলতা অথবা বেশি সময় ধরে কাটানো হয়। এই জন্যে 5 বছরের আগে কোনো শিশুর হাতে যেন মোবাইল কোনোভাবেই না যায়, এবং যাতে না যায় এই চেষ্টা থাকা উচিত। অর্থাৎ মোবাইলের এই অংশে তার পরিচিতই না হওয়া উচিত। 8 বছর পর্যন্ত বয়সে 24 ঘন্টায় 1 ঘন্টা পর্যন্ত দেওয়া যেতে পারে, সেটা নিয়ন্ত্রিত এবং প্রয়োজনে ভাবে যেটা চিন্তা করা হয়। আজকাল শিশুরা অনেক সময় বায়না ধরে যে খাওয়ার সময় দিব, তারপরে যখন আমি বসে আছি পড়ার পরে দিব। এই ধরনের একটা মাতা পিতা বা দাদা দাদিরা তাদেরকে দিতে চায়। এই ধরনের আমরা চেষ্টা করব তাদের সাথে অন্যভাবে সঙ্গ দিয়ে এই মোবাইল ফোনের প্রতি আসক্তিটাকে কমাবার চেষ্টা করতে হবে, অথবা মোবাইলের প্রয়োজনীয়তা যাদের নাই, অপ্রয়োজনীয়ভাবে সেখানে গেম দেখা, খেলা দেখা অথবা কার্টুন দেখা, এটাও আমরা নিয়ন্ত্রণে আনবো অথবা অপ্রয়োজনীয় মনে করব। 12 থেকে 13 বছরের আগে কোনো শিশুর হাতেই যেন আমরা মোবাইল না দেওয়ার চেষ্টা করি, এবং এই বয়সের পরেই একটি দায়িত্বশীল অবস্থায় আসলে তাকে আমরা মোবাইল দেওয়ার চেষ্টা করব, মোবাইল ফোন দেওয়ার চেষ্টা করব। আমাদের তার সাথে শিশুর সাথে সঙ্গ দিতে হবে, শিশুর ও সাথে বিভিন্নভাবে খেলায় জড়িত হতে হবে, বাইরে নিয়ে যেতে হবে, অথবা অনেক জায়গাতেই দেখা যায় যে তাদের বিভিন্ন সাপ্তাহিক কোনো প্রোগ্রামের সাথে, কালচারাল হোক অথবা প্রাতিষ্ঠানিক যে ধরেন সাঁতার কাটা, তারপরে কোথাও যে বেবি অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে শিশুদের থাকার জন্যে বা খেলার জন্যে যে পরিবেশ, যে খেলার আজকাল জায়গা নাই, স্কুলে জায়গা নাই, বাসায় জায়গা নাই, তাহলে বাচ্চারা ঘরের ভিতরে, তারা তো মোবাইল ফোন চাইবেই। আমরা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করব যাতে আমরা সপ্তাহে অন্তত একদিন আমার শিশুটাকে বা আমার ছেলে বা মেয়েটাকে আমরা একটা প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে, যেখানে অনেক সংঘবদ্ধভাবে একত্রিতভাবে পরিচালিত এবং বিশেষ নির্দিষ্টভাবে, যেরকম দৌড়াতে শেখানো, একসাথে একসাথে জাম্পিং করা, অথবা আপনার যে কোনো ধরনের এরকম খেলার সামগ্রিক জিনিসপত্র দিয়ে তাদেরকে সংযুক্ত রাখা। বিভিন্ন এলাকা থেকে যদি কোনো নির্দিষ্ট স্থানে তারা সমবেত হয়, অথবা পেইড এরকম প্রতিষ্ঠানিক পেমেন্টও আমি মালয়েশিয়াতে দেখেছি যে সপ্তাহে তারা একদিন
মা বাপরা তাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছে, 1 ঘন্টার সময় দিচ্ছে, অন্য সাথীদের সাথে দৌড়াচ্ছে। তারপরে বিভিন্ন ধরনের জিনিসগুলো দেখলাম যে জাম্পিং দিচ্ছে, তারপরে উপর থেকে নেমে আসছে, দৌড়ে উপরে ওঠার চেষ্টা করছে, প্রতিযোগিতামূলক ব্যবস্থা নিচ্ছে। আমার কাছে ভালোই লেগেছে দেখে যে শিশুরা ওই সময়টা তাদের যে মোবাইলের প্রতি তাদের যে আসক্তি ছিল অথবা মোবাইল পাওয়ার জন্য যে চেষ্টা ছিল, ওই যে তাদেরকে একটা খেলার মধ্যে দিয়ে দেওয়া হলো, তখন তারা আপনার ওই মোবাইল আসক্তি থেকে, মোবাইলের ব্যবহার থেকে, অর্থাৎ স্ক্রিনের সামনে থেকে তারা সরে গেল। তাদের সেখানে শারীরিক গঠনের সহায়তা হলো, প্লাস তার সাথে তারা মানসিকভাবেও অন্যদের সাথে সম্পর্ক, অর্থাৎ সোসাইটি, নেটওয়ার্ক, সোশ্যাল রিলেশন, আত্মীয়স্বজনের বাইরে যেয়ে তাদের সাথে ব্যবহার, কথা বলা শেখা, অথবা চলা শেখা, বসতে শেখা, বন্ধু তৈরি করা শেখা, এই জিনিসগুলো হতে পারে। তো আমরা সর্বতোভাবে চেষ্টা করব যেন একটা শিশু পূর্ণাঙ্গভাবে শারীরিক এবং মানসিকভাবে তৈরি হয়। অনেক শিশু দেখা যাচ্ছে যে মোবাইল ফোনটা ব্যবহার করতে করতে খিটখিটে মেজাজের হয়ে যায়, আর শাসনের বাইরে চলে যাওয়ার চেষ্টা করে। অনেক সময় অনেক শিশু না পেলে তার হতাশাগ্রস্ততা বেড়ে যায়। তো আমাদের চেষ্টা থাকবে একটা শিশুকে মানসিকভাবে সুন্দরভাবে তৈরি করা, তার শারীরিক গঠনেও যেন আমরা চেষ্টায় থাকি যে সেটাও তো যেন পূর্ণাঙ্গভাবে আমরা পরিবেশ দিতে পারি, পরিবেশগত ও সামর্থ্য অথবা সমর্থন দিতে পারি। আর তাছাড়া অনেক সময় ঘুমানোর সময় আপনার তাকে সাহচর্য দেওয়া, পাশে বসা, তার সাথে সময় কাটানো, যেমন দাদা দাদি আছে, আব্বা আম্মা আছে, যতটুকু যেখানে সময় পাই বাচ্চাদেরকে যে কোনো সময় তাকে নিয়োজিত রাখা, মোবাইল ফোন থেকে দূরে রাখার চেষ্টা। মোবাইল ফোনের প্রতি তাদের যে ইচ্ছাটা যেন প্রথম থেকেই তাদের ইচ্ছাটা না তৈরি হয়, এই রকম যদি চেষ্টা আমাদের মধ্যে থাকে, দেখবেন আপনার শিশু মোবাইল ফোনটি চাচ্ছে না, তারা অন্য কাজে ব্যস্ত থাকতে চাচ্ছে। যদি মোবাইলে আসক্তি হয় বা মোবাইলের প্রতি অতি সময় নষ্ট করে, তাহলে সে পড়ার সময় পাবে না, অথবা পড়তে ইচ্ছাটা হারিয়ে ফেলবে। আমরা একটি শিশুকে পূর্ণাঙ্গ শিশু হিসেবে শারীরিক এবং মানসিকভাবে এবং সবার সাথে সমাজে চলার মতো যোগ্য হিসেবে তৈরি করতে আমাদের, আমরা যেরকম সচেষ্ট থাকি, আমাদের কে এই নতুন মোবাইল ফোন দিয়ে যে আসক্তির সৃষ্টি, এটা থেকে প্রাথমিকভাবে প্রথম থেকেই আমরা সচেতন হব যেন একটি মোবাইল ফোন সঠিকভাবে ব্যবহার হয়। অনেক সময় মোবাইল ফোন হাতে থাকলে অনেক মিডিয়া, অনেক আকর্ষণ, অথবা অনেক অপ্রাসঙ্গিক কোনো অংশে তারা চলে যেতে পারে। তো সেদিকেও হয়তো তার জীবনের জন্যে এটা পরবর্তী এটা অ্যাডিকশান যেটা বলে, আসক্তি। বাপ মা অনেক কিছুই করেন, অনেক কিছুই পারেন, এবং সুন্দর প্যারেন্টিংয়ের জন্যে আমার মনে হয় মোবাইল ফোনটা তাদের হাতে যাতে এ, অত্যন্ত সংযতভাবে, অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে, অত্যন্ত প্রয়োজনীয়ভাবেই যায়। আর আমি যে বয়সের সিগন্যালটা বা অংশটা বললাম, এটাও আমরা স্মরণ রাখি যে এইভাবে আমরা একটা শিশুকে একটা সর্বতোভাবে সুন্দর একটা ভবিষ্যৎ তৈরির জন্যে, তৈরি করার জন্যে আমাদের সহায়তা, সাহায্য এবং সব রকম চেষ্টা যেন অব্যাহত থাকে। আমরা সবার কাছে আহ, এই আবেদন করি যে যে যতটুকু জানেন, যেভাবে শিশু ভালো পরবর্তী সময়ে ওর একটি পূর্ণাঙ্গ উম, মানুষে পরিণত হয়, ভালো মানুষে পরিণত হয়, এবং একটি একটি সফল মানুষে পরিণত হতে পারে, এদিকে আমরা সাহায্য করতে চেষ্টা করব এবং সহায়ক ভূমিকা পালন করব সর্বতোভাবে সকলের সহযোগিতায়। তাহলে আমাদের সমাজ সুন্দর সুন্দর হবে, দেশ সুন্দর হবে, এবং আমরা পরবর্তী সময়ে সুখে থাকব। একটি শিশু অকালে নষ্ট হওয়ার সুযোগ পাবে না। আমরা আমরা সমাজকে একটি সুন্দর শিশুটাকে পূর্ণাঙ্গ মানুষের তৈরি করার জন্য আমাদের এই চেষ্টাটাকে অব্যাহত রাখবো। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।